বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম। এলিট ফোর্সটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। দুপুরে সচিবালয়ে কোর কমিটির সভা শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দীর্ঘ 2 দশকের পরিচয় বদলে নতুন নামে আসতে যাচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বাহিনীটির যাত্রা 2004 সালের 26 মার্চ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে বাহিনীর। যদিও চাঞ্চল্যকর ঘটনার তদন্তে তাদের সাফল্যও কম নেই। 2024 সালের 5 আগস্টের পর আলোচনা ওঠে র্যাবের নাম পরিবর্তন নিয়ে। অবশেষে এলিট ফোর্সটির নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। এর আগে কোস্টগার্ড সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় 100 প্লাটুন কোস্টগার্ডের সদস্য নিয়োগ করা হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচনকালে কোস্টগার্ড এবং অন্যান্য বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। দায়িত্ব পালনে অবহেলা বা পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। প্রায় 3,585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 আগস্টের পর সব অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব না হলেও নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ।